কৃপা করে বাসুদেব, তুমি গুরু মাধব, তুমি মহাদেব, তুমি গুরু মাধব, তুমি মহাদেব, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো তুমি রাখো সর্বভূতে, তুমি বাসুদেব, রাখো সর্বভূতে, তুমি বাসুদেব, তুমি রাখো সর্বভূতে, তুমি বাসুদেব, কৃপা করো গুরু দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো, কৃপা করো বাসুদেব, কৃপা করো গুরুদেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো, কৃপা করো বাসুদেব। অধমামি পাপি তাপি নাহি কেন তব, পাপি নাহি কেন নাহি সর্বদেবময় তুমি, তুমি জয় দেবা, তুমি জয় দেবা, সর্বদেবময় তুমি, তুমি জয় দেবা, তুমি, তুমি জয় দেবা, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব। কৃষ্ণ ধনে সব ছাড়ি কেমন পাবো, 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 কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব, কৃপা করো দেবা, কৃপা করো বাসুদেব। জীবের সুখের লাগি কব আবির্ভাব, জীবের সুখের লাগি কব আবির্ভাব, গুরুদেব গুরুদেব
সুখের লাগি তবে আবির্ভাব সুখের লাগি তবে আবির্ভাব তোমার যে বুঝতে পারে তার হয় লাভ তোমার যে বুঝতে পারে তার হয় লাভ তোমার যে বুঝতে পারে তারে হয় লাভ তোমার যে বুঝতে পারে তারে হয় লাভ জয় জয় গুরুদেবা জয় জয় গুরুদেবা ঠাকুর হেমন্ত দেবের জয় ঠাকুর হেমন্ত দেবের জয় সুখের লাগি তবে আবির্ভাব সুখের লাগি তবে আবির্ভাব তোমার যে বুঝতে পারে তার হয় লাভ তোমার যে বুঝতে পারে তার হয় লাভ কৃপা করো কৃপা করো বাসুদেব 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 তোমা বিনা ভব পারে কেমন যাব ভব পারে কেমন তোমায় ভব পারে কেমন কৃপা করো গুরুদেবা কৃপা করো গুরুদেবা কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেবা কৃপা করো বাসুদেব কৃপা করো দেবা কৃপা করো বাসুদেব কৃপা করো গুরুদেবা কৃপা করো বাসুদেব ওই কৃপা দিতে কেহ নাহি পারে কৃপা দিতে কেহ নাহি পারে তাই ভজি দয়াল গুরু প্রাণ মন হরে কৃপা দিতে কেহ নাহি পারে কৃপা দিতে কেহ নাহি পারে তাই ভজি দয়াল গুরু প্রাণ মন হরে তাই ভজি দয়াল গুরু প্রাণ মন হরে শাস্ত্র কৃপা পেতে হরে গুরু কৃপা চাই শাস্ত্র কৃপা পেতে হরে গুরু কৃপা চাই ওই শাস্ত্র কৃপা পেতে হরে শাস্ত্র কৃপা যত আছে বেদ বেদান্ত উপনিষদ আদি শাস্ত্র শাস্ত্র কৃপা পেতে হলে
उनके पास पिता खेते तोरे उनके पास ताई बोली श्री गुरु के मोन माता ताई बोली जन्म जन्म गुरु पाद पद 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 आहा प्रसन्न कृपा करो देवा कृपा करो वासुदेवा कृपा करो गुरुदेवा कृपा करो वासुदेवा आत्मज्ञाने তুমি গুরু অবাম দেবা জ্ঞানে তুমি গুরু অবাম দেবা আত্মজ্ঞানে তুমি গুরু অবাম দেবা আত্মজ্ঞানে অবাম দেবা কৃপা করো দেবা কৃপা করো বাসুদেবা पिता करो गुरुदेवा कृपा करो वासुदेवा कृपा करो गुरुदेवा कृपा करो वासुदेवा कृपा करो गुरुदेवा कृपा करो वासुदेवा राधा भक्ति जीते योग आर के हो ना राधा भक्ति जीते योग आर के हो ना राधा भक्ति राधा भक्ति जीते योग आर के हो ना भक्ति जीते योग आर के हो ना साष्टांगे तुम्हारे गुरु गुणति जाना साष्टांगे तुम्हारे गुरु गुणति जाना साष्टांगे तुम्हारे गुरु गुणति जाना साष्टांगे तुम्हारे नाम करो नाम जपो तुम्हें नाम देवा नाम देवा नाम करो नाम जपो तुम्हें नाम देवा धन्यवाद कृपा करो कृपा करो देवा कृपा करो महादेव कृपा करो देवा कृपा करो महादेव जय जय गुरुदेवा जय गुरुदेव जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरु नारायण Holy Guru Radhe
Guru Radhe Shyam, Jai 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 Guru Radhe Shyam. कृपा करो हे महान कृपा करो वासुदेव कृपा करो देव कृपा करो वासुदेव राधे श्याम राधे श्याम राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे Radhe Krishna, Radhe Krishna, Krishna Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Hari Bol. Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Shyam Shyam, Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Shyam Shyam, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Shyam Shyam, Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Shyam Shyam, Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Radhe Radhe, Radhe Krishna, Radhe Krishna, Krishna Krishna, Radhe Radhe, Radhe Shyam, Radhe Shyam, Shyam Shyam, Radhe Radhe.
আমাকে দাও। রাধা কৃষ্ণ রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় গৌর। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি হ্যাং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরুঃ শ্রীচরণারবিন্দম। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে নমো বিপ্রবরেণ্যায় জনসংঘ হিতায় চ শুভ বুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমঃ। হেমন্তায় নমস্তুভ্যং গুরবে দিব্যচক্ষুষে প্রিয়ায় প্রাণনাথায় প্রাণারামায় তে নমো নমঃ। ভবতাপো প্রহরতারং পাঞ্চিতার্থো প্রবর্ষিণং আশ্রয়াঞ্চ শতাং লোকে নিম্বার্কং প্রভুম আশ্রয়ে হংসো শনকাদি চতুর্শনম বিনাধরম শ্রীনারদম নিম্বাদিত্যম সদা বন্দে কোটিং কৃত্য নমস্কৃতম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বন্দে বৃন্দাবনং গুরঃ কৃষ্ণ কমললোচনং পীতাম্বরো ঘনশ্যাম বনমালা বিভূষিতং শ্রীদামো দামো সুবল স্তোপো কৃষ্ণার্জুনা প্রীতম গোপী মণ্ডল মধ্যস্থং শ্রী রাধিকা প্রাণবল্লভম। বরহাপীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধরে ন্যস্ত বেণু শ্যামং শান্তং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতকৃতং ব্রহ্ম গোপাল বেশম। অহো মৌখিজং স্তনকালকূটং জিঘাংসয়া পায়য়ৎ অপসাদ্ধি লেভে গতিং ধাত্রুচিতাং তদন্না কং বা দয়ালু শরণং ব্রজেম। বরহা পীরাং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রাট পাশো কনক কপিশম বৈজয়ন্তি চ মালম। রন্ধ্রাদ বেণু নধন শুভয়া পূরয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যং সপদনমনম তাবিষাদ গীত কীর্তিঃ। নমামি রাধাপতি পাদ পল্লবম পদামি রাধাপতি নাম নির্মলম ভজামি রাধাপতি তত্ত্বমক্রিয়ম করোমি রাধাপতি সেবনম মুদা। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চ দুকুল চৌরং পদাশ্রিতানাং চ সমগ্র চৌরং চৌরাগ্রগণ্যং পুরুষাং নমামি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয়তি পরাশরসূ সত্যবতী হৃদয় নন্দন ব্যাস, যস্য কমলগলিতং বাংময় অমৃতং জগৎসিবতি। যঃ সানুভাবম অখিলং শ্রুতিসারমেকং আধ্যাত্মদীপম অতিথি তীর্ষতাং তম অন্ধং করুণয়াহ সংসারিণাং পুরাণ বুজ্জং তং ব্যাস সমুপয়ামি গুরুং মুনিনাম। তত্রৈব গঙ্গা চ তত্র গোদাবরী তত্র সরস্বতী চ তত্র বসন্তি তত্র সর্বাণি তীর্থানি বসন্তি তত্র তত্রাচ্যুতোদ্ধারো কথা প্রসঙ্গাৎ। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়ো মুদীরয়ে। গুরুবার্পণমস্তু, রাধা কৃষ্ণার্পণমস্তু। নিগম কল্পতরুগলিত ফলং শুকমুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাং সতাং বিদ্যান বাস্তবমত্র বস্তু শিবদাং তাপত্রয় উন্মূলনাং শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সত্য বৃত্ত অবরুদ্ধতি অত্র সুশ্রুতুভি কৃতিভি তৎকনা। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বড়মৌক্তিকং করতলে বেণু করকঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি গোপাল চূড়ামণি গোপাল চূড়ামণি। রাধাং কৃষ্ণ স্বরূপাং বৈ কৃষ্ণং রাধা স্বরূপিণাম কলাত্মানাম নিকুঞ্জস্থং গুরু রূপম সদা ভজে, গুরু রূপম সদা ভজে, গুরু রূপম সদা ভজে। জয় গুরু, রাধে শ্যাম। আমার পরম আরাধ্য, পরম প্রেমাস্পদ, আমার জীবনের জীবন, আমার একমাত্র গতি, সেই গুরু ভগবানের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা, যিনি নাম সংকীর্তনের পিতা, যার অহৈতুকী করুণায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হরিনামে মাতোয়ারা, সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তথা শ্রী নিত্যানন্দ প্রভু জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা, ভক্ত শ্রেষ্ঠ, ভক্ত প্রবর, অহৈতুকী কৃপা সিন্ধু শ্রী শ্রী গোবিন্দ দাস জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা, বাংময় মূর্তি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা, মা তুলসী দেবীর শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল মা বাবাদের শ্রী চরণে জানাই অনন্ত কোটি
সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের বর্ধমান কাঞ্চননগর গোবিন্দ ধামের মন্দির কমিটি যারা এই মহতী ভাগবতীয় সভাকে আনন্দ দান করছে, যা জগৎ জীবের মঙ্গলের জন্য যারা সহযোগিতা করছেন, সেই মন্দির কমিটি বাবা মায়েদের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। গোবিন্দ ধামে উপস্থিত আমাদের পরম আদরণীয় যে মহারাজজি এবং পরম আদরণীয় সেই ভক্ত সেবকজিও, তাদের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের যে স্থানটিতে এই মহতী ভাগবত কথার আয়োজন করা হয়েছে, আজকে তার চতুর্থ দিবস। আপনারা অনেকেই এই গোবিন্দ ধামে গত 3 দিন যাবৎ আপনারা নিশ্চয়ই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছেন। আজকে তার চতুর্থ দিবস। আজ ষষ্ঠ দিবস, ষষ্ঠ দিন না, ভাগবতের আজকে চতুর্থ দিন। ভাগবতের আজকে চতুর্থ দিন, ষষ্ঠ দিন, ষষ্ঠ দিবস উৎসব পালন হচ্ছে, কিন্তু ভাগবত আজকে চতুর্থ দিন। তো আমরা দেখুন, যে স্থানে এই যে ভাগবত কীর্তন হচ্ছে, আমরা যে ভাগবত আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি গুরু গোবিন্দের দয়ায়, এই স্থানটির মাহাত্ম্য কি জানেন? যদিও আপনারা জানেন, তবুও এখানকার স্থান মাহাত্ম্য যদি না বলা হয় তাহলে ভাগবত পাঠ অসমাপ্ত থেকে যায়। সেই জন্য এই যে কাঞ্চননগরের গোবিন্দ ধাম, এই জায়গাটির নাম কি? গোবিন্দ ধাম। কার অবস্থান এখানে? ভগবান রাধা গোবিন্দ জীবের। আর কার অবস্থান? সেই গোবিন্দ জীব, অর্থাৎ সেই ভগবান গোবিন্দ জীবের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহারাজ, তিনি হচ্ছেন গোবিন্দ দাসজি ধাম। তো একটা কথা দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটার মাহাত্ম্য কি। গোবিন্দ কথার অর্থ কি? গোবিন্দ কথার অর্থ কি না, গোবিন্দ মানে হচ্ছে যিনি, গো মানে পৃথিবী, এই পৃথিবীকে যিনি আনন্দ দান করেন তিনিই গোবিন্দ, সেই ভগবান। আর একটা গো শব্দের অর্থ হচ্ছে গোকুল, বৃন্দাবনের যে গোকুল ধাম, সেই গোকুলকে যিনি আনন্দ দান করেন, তাই তার নাম গোবিন্দ। আর গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আমাদের দেহ মনের যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোকে যিনি আনন্দ দান করেন, তার নাম গোবিন্দ। তাই ভগবানেরও নাম গোবিন্দ, আবার তার শুদ্ধ ভক্তের নামও গোবিন্দ। অর্থাৎ ভক্ত ও ভগবানের মিলন স্থান হচ্ছে এই গোবিন্দ ধাম। দুই গোবিন্দের মিলন স্থান। প্রেম সে বলো জয় গুরু রাধে শ্যাম। তো এই গোবিন্দ ধাম সম্বন্ধে
আমাদের যে কর্চা কবি গোবিন্দ দাসজি, তার আবির্ভাবকে কেন্দ্র করে তো এইসব হচ্ছে। তা আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী যে এই জায়গায় বসে আমরা ভাগবত কথা আস্বাদন করছি। এটি গুরু গোবিন্দের দয়া ছাড়া সম্ভব নয়। কোটি কোটি জন্মের স্বীকৃতি দরকার। তাই মহাভারতে আছে একটি খুব সুন্দর শ্লোক, বলছেন ধার্মিক যত্র তত্তীর্থম স্বদেশ নিরুপদ্রব। বলছেন যে জায়গায় ধার্মিক মহাপুরুষ কিংবা অবতার পুরুষ আবির্ভূত হন, সেই জায়গাটি নিরুপদ্রব, সেই জায়গাটি অশুভ শক্তির বাইরে, সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। উপদ্রব শূন্য সেই জায়গাটি কোনো অশুভ শক্তি গ্রাস করতে পারবে না। এই জায়গাটি, এটি মহাভারতে বলা হয়েছে, যে স্থানে মহাপুরুষের আবির্ভাব হবে সেই স্থানটিতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আর আমাদের ধর্মীয় রাজ্যে প্রবেশ করতে গেলে, ভাগবত রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের অশুভ শক্তি সর্বদাই আমাদেরকে গ্রাস করে। তাই এই স্থানটি হচ্ছে সেই উপযুক্ত স্থান। এখানে এলেই আপনা আপনি সাধন হয়ে যাবে। তার সঙ্গে যদি ভাগবত কথা কীর্তন শ্রবণ করা হয়, নাম কীর্তন শ্রবণ করা হয়, বা নাম কীর্তন আস্বাদন করা হয়, ভাগবত কথা কীর্তন আস্বাদন করা হয়, তাহলে তো সোনায় সোহাগা। সেই বিশেষ যোগটি এখন আমাদের চলছে। তাই আজকে যখন এলাম, কয়েকজন মায়েরা বলছেন আর কি, যে মহারাজ আমাদের এমন টাইমে ভাগবত বলি হচ্ছে এখানে, যে আমরা বাড়িতে এই সময় আমাদের সব সন্ধ্যা বা বিভিন্ন বাড়ির কাজকর্ম সব থাকে, তো তা ওই সময়টা ছেড়ে আমরা আসতে পারি না। এটি যদি 7:30 থেকে হতো তাহলে খুব ভালো হতো। তা তো বটেই, সে তো ঠিকই, 7:30 হলে দেখে তো ভালো হতোই, তা তো বটেই। কিন্তু এখানে তো অনেক অনুষ্ঠানের ব্যাপার আছে, অনেক অনুষ্ঠানের পর্ব আছে, একটার পর একটা। হ্যাঁ, পর 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 সিরিয়াল বাই সিরিয়াল, হ্যাঁ, অনুষ্ঠান চলছে। তাই সেই কমিটির বাবাদেরকেও তো সেসব সামলাতে হবে। যাই হোক, তো সেই সুবাদেই আমাদের ভাগবত কথা এইটা এটাই, হ্যাঁ, কথা কীর্তন করার সুযোগ লাভ হয়েছে। তা এখন আমার বলা যে আমাদের সব থেকে খারাপ সময় কোনটা। তারপর অনেকে বলছেন যে ওয়েদার খারাপ, ওয়েদার খারাপের জন্য অনেকে আসতে পারে নাই, এরকম একটা ব্যাপার অনেকে বলা বলি করছিল। তাহলে সেই সুবাদে বলা হয় যে আমাদের প্রকৃত কোন সময়টা খারাপ, কোন সময়টা আমাদের খারাপ বলুন তো। খারাপ ওয়েদার বা বাড়ির কাজকর্মের জন্য আমি আসতে পারছি না, এইগুলো কোনো কথা নয়। আমাদের জীবনে দেখবেন শাস্ত্রীয় বাক্যে একটি কথা বলা হয়, বলছেন শত কাজ ছেড়ে সময়ে স্নান করবে। শত কাজ ছেড়ে আমাদের স্নান করতে হবে, আর 1000 কাজ ছেড়ে আমাদের সময়ে আহার করতে হবে। ঠিক আছে, শত কাজ ছেড়ে সময়ে স্নান করতে হবে, তাহলে শরীর সুস্থ থাকবে। 1000 কাজ ছেড়ে আমাদের সময়ে আহার করতে হবে, তাহলে শরীর সুস্থ থাকবে। লাখো কাজ ছেড়ে আমাদের দান করতে হবে। শুধু নিজেরাই ভোগ করবো এটি চলবে না। শাস্ত্রে বলছে দানও পরম ধর্ম, কলিযুগে দানও পরম ধর্ম। তাই দানও করতে হবে, কিনা লাখো কাজ ছেড়ে। তারপরে বলছেন কোটি কাজ ছেড়ে
আমাদের হরিকে ভজনা করতে হবে। কোটি তত্ত্ব হরি ভজে, কোটি কাজ ছেড়ে আমাদের হরিকে ভজনা করতে হবে। তাহলে কিন্তু আমাদের তো বর্তমানে তিনটি হাত, তিনটি আমাদের হাত আছে, জানেন তো? এই যে আমাদের দুটো হাত দেখছেন, আর একটি হাত আছে, সেইটি হচ্ছে অজুহাত। অজুহাত, সে অজুহাতটা কি? এই ওয়েদার খারাপ, এই ঘরে সন্ধ্যার সময় ঘরের কাজকর্ম আছে, তাই কি করে যাই। কিন্তু জেনে রাখুন, এই যে এত মা বাবারা এত এসেছে, মানে এই প্রসঙ্গে এই জন্য এই কথাটা বলা, এই যে মা বাবারা ভক্তবৃন্দরা যারা তো ভাগবত কথা কীর্তন বা ভাগবত কথা আস্বাদন করবার জন্য তো এখানে উপস্থিত হয়েছে, তাই ওটা কোনো কথা নয়। ভক্তদেরকে কোনো বাধাই আটকাতে পারবে না। হ্যাঁ, তাই বলছে কোন সময়টা আমাদের খারাপ সময়, কোন সময়টা খারাপ সময়? যে সময়টা আমরা ভগবান থেকে দূরে থাকবো, আমাদের মন প্রাণ যে সময়টা ভগবান থেকে দূরে থাকবে, যে সময়টা বিষয় কার্যে আমরা লিপ্ত থাকবো, সেই সময়টা হচ্ছে আমাদের খারাপ সময়। খারাপ ওয়েদার, ঘরের কাজকর্ম, এগুলো খারাপ সময় নয়। হ্যাঁ, খারাপ সময় যে সময়টা আমরা ভগবান থেকে দূরে থাকবো। তাই সেই বিষ্ণু পুরাণে একটি বিখ্যাত শ্লোক বলছেন, যত মুহূর্তম ঘনং বাপি বাসুদেব ন চিন্তাতে সা হানি তৎ মহচ্ছিদ্রম সা ভ্রান্তি সা চ বিক্রিয়া। যে সময়টা আমরা ভগবানের থেকে দূরে থাকবো, সেই সময়টা আমাদের পাপ প্রবেশের দ্বার, সেই সময়টা অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করবে। তাই সংসারের এইসব বাধা সেরেও যদি এই শুভ জায়গায় যদি আসতে পারি, তাহলে তো আমাদেরকে অশুভ শক্তি গ্রাস করতে পারবে না। আমরা তখন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। হ্যাঁ, তাই এই সময়টা আমাদের খুব একটি সুন্দর সংযোগ, যে গোবিন্দ ধামে আমরা ভাগবত কথার আস্বাদন লাভ করেছি। তাই সেই সময়, সেই জন্য শাস্ত্রে একটি কথা বলে না, যে যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর তো কই হলো না। হ্যাঁ, এইরকম যদি কেউ মনে করে, মনে করুন আপনি সমুদ্রে স্নান করতে গেছেন, সমুদ্রে আপনি স্নান করতে গেছেন, ধরুন পুরীতে আপনি গেছেন জগন্নাথ দেব দর্শন করতে, সেখানে আপনি পুরীতে হ্যাঁ স্নানও করবেন, ঠিক করেছেন। তাই সেখানে আপনি সেই সমুদ্রের তটে গিয়ে বসে আছেন, আপনার বন্ধু বললো কি স্নান কর, বলে দাঁড়ালে ভাই ঢেউটা একটু কমো। তখন সে বুদ্ধিমান বন্ধু বলছে যে সমুদ্রের ঢেউ কি কোনোদিন কমবে? ও তো কমবার নয়, ও তো চিরকাল ঢেউ চলবে। তাহলে ঢেউ কমবার আশায় যদি তুমি স্নান করো, তাহলে তোমার স্নান আর হবে না। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি হ্যাঁ ওই ঢেউ চলবে, সেখানে টুক করে স্নানটাও ছেড়ে নেবে। তাই আমাদেরও ভক্ত মা বাবারা তারা কি করবেন, এই সংসারের কর্মপ্রবাহ শেষ না, এই সংসার এমন সর্বদাই কর্মপ্রবাহ চলছে। হ্যাঁ, একটার পর একটা কাজ, আপনি কখনোই কাজ থেকে বিরত হয়ে থাকতে পারবেন না সংসারে, কারণ এটাই ভগবানের নিয়ম, সংসারকে এভাবেই তৈরি করা হয়েছে। সব সময় সংসারের ব্যস্ততা আছে। হ্যাঁ, ওই কর্ম প্রবাহের মধ্যে ওই কায়দা করে কাজ গুছিয়ে আপনাকে ভাগবত ধামে বা ভাগবত আসরে বা নামের আসরে চলে আসতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, য ইচ্ছতি হরিং স্মর্তু ব্যাপারে অস্তা গমেশ্বতী সমুদ্র শান্ত কল্যাণে স্নাত মিচ্ছতি দুর্মতি। হ্যাঁ, তাই বলছেন যদি কেউ মনে করে সমুদ্রে ঢেউ শান্ত হবে তারপর আমি স্নান করব, বলছে এটি বোকামো, এটি মূর্খামের কাজ। সেরকম সংসারের কর্মপ্রবাহ শেষ হবার নয়, তাই সংসারের কাজ চলুক, তার মধ্যে থেকেও সৎসঙ্গ করে নিতে হবে, সাধু সঙ্গ করে নিতে হবে। আচ্ছা, আপনারা বলবেন একটা কথা, দেখুন
আপনারা বলবেন আমরা ঘরের মধ্যেও তো এই সন্ধ্যার সময় যে মা বাবারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা আসতে পারছেন না তারা হয়তো বলবে যে ঠিক আছে আমরা সন্ধ্যাবেলায় তো জপ টপ এসব করি, এটাও তো বলবেন, বলুন। তারা বলবে যে আমরা সন্ধ্যাবেলাতেও তো আমরা বাবা জপ টপ সবই তো করছি, তাহলে আমরা ভগবানের থেকে তো দূরে নেই। সে তো ঠিকই, আপনারা জপ টপ করছেন, সেটা ঠিক আছে, কিন্তু